নমস্কার, সুপ্রভাত সকলকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। গতকালকে পর্যন্ত আমার স্কিনে এই যে ছোট্ট ছোট্ট পিম্পলসগুলো ছিল না, স্কিন একদমই পরিষ্কার ছিল। তো সাডেনলি কেন জানি না ওভারনাইট আমার ছোট ছোট এরকম পিম্পলস বা র্যাশ তৈরি হয়েছে, যেটা আমার স্কিনে খুব একটা ইউজুয়ালি হয় না, দেখা যায় না। বাট এটা হয়েছে, আমি একটু চিন্তিত। বাট আমি আমার ঠাকুমা দিদাকে বলতে শুনেছি রক্তচন্দন মানে লাল চন্দন ঘষে বা এর পাউডারকে জল বা গোলাপ জল দিয়ে পেস্ট বানিয়ে স্কিনে লাগালে নাকি খুব তাড়াতাড়ি সেরে যায়। তো দেখা যাক এটা কতখানি কাজ করে, কতটা কার্যকরী সেটা তো না ইউজ করলে বোঝা যাবে না। আমি কখনো ব্যবহার করিনি, কিন্তু এই প্রথমবার ব্যবহার করতে যাচ্ছি, দেখা যাক। খুব তাড়াতাড়ি যেন কমে যায়, এটাই আমি চাই। না কমলে আমি একটু চিন্তায় পড়ে যাব, আবার অন্য কোনো রেমেডি আমাকে দেখতে হবে, অথবা কোনো পিম্পল কমানোর জেল। এর আগে আমার এরকম পিম্পল কখনো হয়নি। হয়েছে বয়সন্ধিকালে পিম্পলস, তো সবার হয়, বাট এরকম সাডেনলি ওভারনাইট এত পিম্পলস হয়ে যাওয়া এবং ভীষণ জ্বালা পোড়া করতে শুরু করেছে, বুঝতে পারছি না কত তাড়াতাড়ি কমবে। আমি যখন একদম ভোরে সকালে উঠি, ঠাকুরের নাম জপ করি, ঠাকুর পুজো করি এবং গীতা পাঠ করি, সেই সময়তে বসে বসে পুজোয় বুঝতে পারছিলাম আমার স্কিনটা খুব বার্ন করছে, জ্বালা করছে। এবং গতকাল রাতে আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমি স্কিন কেয়ার করতে পারিনি। কেন বা কী থেকে হয়েছে এটা আমি বুঝতে পারছি না। নাও লেটস সি, এটা লাগিয়ে আমি মোটামুটি 10 মিনিট মতো থাকি, তারপরে ঠান্ডা জলে এটা ধুয়ে ফেলবো এবং স্কিনে একটু বরফ ওয়াটার একটু ড্যাব করে দেব। আশা করছি এটাতেই কমে যাবে। নাও লেটস সি, দেখা যাক কী হয়। আমাদের একেবারে মহিলা হনুমান দেখাচ্ছে, বাট ঠিক আছে, সেটা কোনো কথা নয়। খুব কুইকলি অ্যাবজর্বও করছে, যেটা বুঝতে পারছি, কারণ একদম ফাইন পেস্ট হয়েছে তো। আর এটার গন্ধটা অদ্ভুত, একটা উডি, অন্যরকম। যখন প্রথম দিন চন্দনটা এনে ঘষছিলাম তখন গন্ধটা আরও মারাত্মক ছিল। আর চন্দনটাও আমার রিসেন্টলি আনা দক্ষিণেশ্বর থেকে। ওকে, টাটা। এরপর আর 7 মিনিট পরে আমি দেখব এটা স্কিনটাকে কতটা ঠান্ডা করলো। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নেওয়ার পরে দেখতে থাকবো যে কতটা আস্তে আস্তে করে কম হচ্ছে। ওকে, প্রত্যেকে ভালো থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।